প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই হাদল বিল জর্দার ভিটা। হয়তো আপনারা গত বছরে দেখতে পাচ্ছেন যে কি কি ঘটছে এবং কি এমন কার্যকলাপ ঘটছে আমাদের সাথে। তো আসনের মধ্যে আছে সুমন ভাই, এই পাশে আপনার হলো গুরুজি রজিদুল কবিরাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আছেন বারাকাতুহু। শাওন, আসসালামু আলাইকুম, ক্যামেরাতে আছেন মোতালেব। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কিংবা পার্শ্ববর্তী বন্ধুদের সাথে যদি এরকম কোনো জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের পাশে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাই গুরুজির নাম্বার, তার থেকে পরামর্শটা নিতে পারেন, কাজ না করান। তো গুরুজি, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, হয়তোবা আপনারা বিগত কয়েকদিন হলে দেখতেছেন যে আমি এই হাদল গ্রাম এবং জর্দার ভিটা এখন পর্যন্ত বলে আমি জর্দার ভিটায় পৌঁছাতে পারি নাই। এখনো গ্রামের মধ্যেই আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আছি গ্রামের মধ্যেই। আপনাদেরকে আমি ইনভিটেশনে গেছিলাম, আমার টিম মেম্বার যে কজন ছিল তাদের সাথে করে নিয়ে, হয়তো আপনারা দেখছেন আমি কইলই জর্দার ভিটা পর্যন্ত পৌঁছাতে পারি নাই। অনেক রকম বাধা দিছে আমাকে। সেখানে বাধা দেওয়ার পর যে জিন্নাতটা মানে হাজির হয়েছে, সেই জিন্নাতটা আমাকে বলছে যে তুই এখান থেকে চলে যা, নাহলে তোর বংশ শেষ করে দেব। এবং বলছে যে আমরা এখানে 17 ভাই থাকি। হয়তোবা গত 2 লাইফে দেখছেন যে 2টা ভাইকে এগুলো আমি শেষ করেছি, কারণ ওদেরকে মানে শাস্তি দেওয়ার মানে এত প্রকার শাস্তি দিয়েছি, তা কোনো কিছু বলে নাই যে আমি আসলে জর্দার ভিটাতে মানে কিভাবে কোন দিক দিয়ে যাব এখন পর্যন্ত করলে আমি জানতে পারি নাই। আমি যদি ওখানে না যেতে পারি তাহলে আমার সম্ভব হবে না এই হাদল গ্রামকে বাঁচানো। কারণ আমি বলেছি যে আসলে এই গ্রামের সমস্যাগুলো কি, কারণ আমরা সবাই গরিব, কারণ তারাও কৃষক। আমার পিছনে কোন মাঠ আছে, তারা মাঠে কাজ করে। মাঠে কাজ করা অবস্থায় গাও জিরানের সময় যা সেমাই যেখানে ভিটা আছে, সেই ভিটাতে একটা বড় বট গাছ আছে, সেখানে বসে থেকে মানুষ শান্তি মতন নিঃশ্বাস নিত। কিন্তু ওই শান্তি যে কাল হয়ে আসবে এইটা তো আর সাধারণ মানুষ বুঝে নাই, জানতেও পারে নাই। কারণ অনেক ক্ষতি হয়েছে ওই জায়গা থেকে, মানুষের অনেক ক্ষতি করেছে। এখন আমি ওই পর্যন্ত যেতে পারি নাই, তাই আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে আমি ওই পর্যন্ত পৌঁছতে পারি এবং এই হাদল গ্রাম থেকে আমি অশুভ আত্মার হাত থেকে, অশুভ জিন্নাতের হাত থেকে, মানে যেগুলো আছে আমি তাদের হাত থেকে যাতে এই গ্রামবাসীকে আমি মুক্ত করতে পারি। যাই হোক, আজকেও আমি হয়তোবা কমিউনিটি পোস্ট দিয়ে দিছি, আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় আছে। আমি বলছি যে এই হাদল গ্রামের বিভিন্ন জায়গায় আমি অবস্থান করতেছি, মানে যে মুখদিন আমার ভালো লাগতেছে যে এই দিকটাই ভালো, যে আমি এই দিক দিয়ে যাবো। একের পর এক জিন্নাত আসতেছে কই, কিন্তু আমি সঠিকভাবে এখনো ওই সেই জর্দার ভিটার কোনো লাইন পাই নাই। তাই আপনারা সবাই দোয়া করেন যাতে গ্রামবাসীকে আমি বাঁচাতে পারি। যাই হোক, এখন আমি আমার আসনের কার্যক্রম করবো, আপনারা দেখতে থাকেন। আর অনেকেই লাইভে আছেন আমি জানি, আপনারা অনেকেই দোয়া করেছেন যে ভাই তাড়াতাড়ি গ্রামবাসীকে বাঁচান। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ আমি বাঁচাবো। আপনারা দোয়া করলে এবং আমার মহান আল্লাহ তাআলা উপর ভরসা করে যে কাজগুলো করি, ইনশাল্লাহ সেই কাজগুলো আমি সফলতাই পাই। যাই হোক, আপনারা দেখতে থাকেন যে আজকে কোন জান্নাত আসে। 17টা ভাইয়ের মধ্যে 2টাকে গুলো আমি শেষ করেছি, এখন বাকি আছে 15 ভাই। এখন আজকে যে কোনটা আসবি তা বলতে পারবো না আমি। যাই হোক, আর বেশি কথা বলবো না, আপনারা লাইভ দেখতে থাকেন। আকাশ ক্যামেরা ধরুন। জি। সুমন জি গুরু। প্রস্তুত? জি। আকাশ জি। এবং শাওন, মোতালেব, তোমরা সাবধানে থাকবে। জি গুরুজি।
আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তোর কপাল ভালো, তুই এখনো বেঁচে আছিস। এটা তো মানে আমার কপাল ভালো না, এটা এটা একমাত্র তোদের কপাল ভালো যে এখনো তোদেরকে আমি বাঁচায়া রাখতেছি। কারণ কি জানিস, একবারে সবগুলোকে আমি শেষ করতে পারি, কিন্তু শেষ করতেছি না। খালি তুই আমার জান প্রিয় দুইটা ভাইকে মারছিস তুই। তুই নিজে বুঝতে পারিস না যে তোর প্রাণ প্রিয় দুইটা ভাইকে আমি তো শেষ করে দিছি। তাই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। মানে আমি বাঁচতে চাইলে এখান থেকে চলে যাব? আমার দিকে তাকা, এই শোন, তুই আমার এই তোর সাথে কি কথা কবারে, আমি এখান থেকে বের হয়ে যা তুই, আর আমাকে ছেড়ে দে। আমি এখান থেকে বের হয়ে যাব। তোর ক্ষমতা কতটুকু আছে, তোর শক্তি কতটুকু আছে আমাকে দেখাতো। মানে এই গন্ডিটা পার হ, তাহলে বুঝবো যে হ্যাঁ তুই অনেক শক্তিশালী। আল্লাহু আকবার। তাহলে তুই বুঝতে পারছো, দেখ সামান্য সামান্য খালি গন্ডিটাতে তুই মানে শোয়া মানে হাতটা রাখছি, তাই তোর এই অবস্থা। আমার কথা শোন, আমার কথাগুলো শুনে, আমি কথা বলি, আমার কথা শোন, না হলে বল তোর পরিস্থিতি আরো খারাপ করে ফেলবো বলে আমি। এইটুকু ক্ষমতা, এইটুকু শক্তিশালী তোরা, সামান্য এতটুকু আঘাত তোরা সহ্য করতে পারিস না, তারপরও তোরা যে মানব জাতির যে ক্ষতিগুলো করিস, কি জন্য করিস? তোর ক্ষতি তো কোনো করিনি আমরা, আমরা কি তোর ক্ষতি করছি কোনো? আমারই ক্ষতি, আমার এটা মানব জাতির ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি হওয়া। কারণ যেহেতু আমি এই জায়গাতে আর এই কাজগুলো আল্লাহ তাআলার তরফ থেকে যে বিদ্যাগুলো শিখেছি আমি, কারণ আমি তো কোনো খারাপ কাজে লাগাই না। দেখ, আমরা তোর কোনো ক্ষতি করিনি, তুই আমাদের কোনো ক্ষতি করবি না, তুই এখান থেকে চলে যা। তাহলে তোদের কোনো ক্ষতি করবে না, তুই ভালোভাবেই জানিস যে তোর দুইটা ভাইকে আমি তো শেষ করেছি। তাহলে তোরা ভালো করেই জানিস, তাহলে এখান থেকে তোরা সয়জনে মানে ভালোভাবে চলে যা। যে কয়জন আজু এই হচ্ছে গেলে হাদল জ্ঞানটাকে যাতে আমি মুক্ত করে তুই চলে যেতে পারি, চলে যা। তাহলে তোদের সাথে তো আমার লড়াই হয় না, তোদেরকে আমি শেষও করিনি। এই তোর কোনো ক্ষতি করছি আমরা? আমার
তোর এত লাগে কেন? আমার- তুই এখান থেকে চলে যা। আমার অবশ্যই লাগবে, কারণ আমার তো মানব জাতি, আমারও ভাই, আমারও বোন ওই গ্রামের মধ্যে আছে। তাহলে আমার ব্যথা লাগবি, লাগে তোর ব্যথা লাগবি, কারণ তোরা তো তোর যদি শয়তান। কোনো ক্ষতি করে আমরা, তোর কে গ্রামবাসী আসবে তোর কাছে কোনোদিন? অবশ্যই আসবে, অবশ্যই আসবে, ইনশাল্লাহ আসবে। আমার কোনো ক্ষতি হলে আমার ভালোবাসার মানুষ, আমার যে গ্রামবাসী আছে, ওদের কাউকে ছাড়বে না। শোন, মানি তোর ক্ষমতা আছে, কিন্তু গ্রামবাসীদের তো নাই। তুই শোনে, গ্রামবাসী আমার বলে, আমার জোরে এবং মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে শয়তানের সাথে যুদ্ধ করবে। দেখ, তুই আমার প্রাণপ্রিয় দুইটা ভাইকে মারছিস, এখান থেকে চলে যা। তোর কপাল ভালো, তুই এখনো বেঁচে আছিস, খালি তুই পাক পবিত্র থাকিস দেখি। হ্যাঁ, আমি পাপ পবিত্র থাকি বিধায় তোরা আমার কিছু করতে পারিস না। শোন, না থাকলেও কিছু করতে পারবো না, কারণ কি জানিস, সবসময় তো মানুষ পবিত্র থাকতে পারে না, কিন্তু যাদের মধ্যে ইমানদার শক্ত আছে তাদের কিছু হবে না। আল্লাহ আকবার, গুরুজি, 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 উপরে কি জানেন দেখা গেল? আল্লাহু আকবার। বুঝতে পারছি এখানে অসংখ্য জিন্নাত আছে, অনুসারিত জিন্নাতগুলো আছে, সব ওদেরকে শেষ করে দেবে, আল্লাহু আকবার। সবাইকে শেষ করে দিবে। একজনকেও শেষ করতে হবে না, একজনকেও শেষ করতে হবে না, কারণ এখানে আমি আছি। শোন, আমার দিকে তাকা, আমি না হলে তোকে খুব শেষ করে ফেলাবো। আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। কি কব কত? এই যে শোন, এই যে তোরা এরকম করিস, শোন না, এর একটা কথা কই তোদেরকে আমি, শোন, এমন কোন জিন্নাত নাই। শোন, আমি যদি বলি মনে কর সব জিন্নাত, আমার কথা সব একরকম না, সবাইকে এক দাঁড়িত ভাবিস না তুই। এই শোন, আমি আমার তোদের মতন জিন্নাত আমার কথায় উঠে আর বসে। আমি জটিল একবার জটিল ছাড়ি, শোন, ওর যতগুলো তোকে আছে শেষ করে দেব আমরা, মিলে সবাই তোকে শেষ করে দেব। মানে সবাই শেষ করে দেবো আমার। হ্যাঁ, অনেকগুলো জিন্নাত, অনেক গোত্রের জিন্নাত, অনেকগুলো জিন্নাত আমাকে এরকম হুমকি বহুত দিছু, কিছু করতে পারিস নাই, আজ পর্যন্ত কারো ক্ষতিও করতে পারিস নাই তোরা। আমরা এখানে 17টা ভাই ছিলাম, তুই দুটিকে মারছিস। এই জায়গার মাটিতে যখন আমি পাও রাখি, যে কতগুলো জিন্নাত আছে সবগুলো থরথর করে কাঁপে, যে আজকে আমাদের পা পাইছে, আমাদের শিক্ষা হবে, তা জানিস তুই। ভাইয়ের কষ্ট ভাই বোঝে। ভাইয়ের কষ্ট যদি ভাইই বুঝে, তাহলে তুই কর যে কোন জায়গায়, কোন দিক দিয়ে আমি যাব সেই যোদ্ধার ভিটাতে, আমাকে বল, তাহলে আর তোর কোনো ভাইয়ের ক্ষতি হবে না, কোনো ভাইকে আমার মারতে ধ্বংস করতেও হবে না। তোকে কিচ্ছু বলবো না আমি। কিচ্ছু বলবো না আমার, তো না, সব কিছু করবো, তুই সব কিছু করবো। এখন মনে কর, এখন দেখে যে আমি সব কিছু করবো তুই। সরাইগুলা এতে তুই বুঝতে পারিস, এতেই বুঝতে পারিস। এগুলা সরা। তাহলে তুই আমার কাছে কর, আমি সবগুলো সব কথা আমার বলবো। গা পুরে ছাই হয়ে যাচ্ছে। এগুলি সরা। আমি সব বলবো, তুই যা বলবি আমি সব বলবো।
এবির এটা আমাকে দিয়ে টাকা এইগুলো এইগুলো কল তোর পেটের মধ্যে ঢুকা দেবো এবির আমি কইল দেখ তুই এখান থেকে চলে যা। এগুলো তোর পেটের মধ্যে আমি ঢুকা দেবো বলে এই যে এখানে রাখলাম আমি কল তোর মুড করে তোর পেটের মধ্যে ঢুকা দেবো কইল যে তো জাতির জিন্নাত কেন না থাকে মনে কর তো তোর বুঝলে এখনই পেটের মধ্যে দেই মনে কর সব শেষ। আচ্ছা তোর নামটা কি আমার খুব জানার ইচ্ছা তোর নামটা কি কত দেখি। আমার নাম বললে তুই আমাকে যাতে দিবি এখান থেকে। তোর আমি বলেছি যে তোর নামটা কি মানে খুব জানতে ইচ্ছা করছে তোর নামটা কি তোর নামটা ক। আমি কিচ্ছু বলবো না, আমাকে যদি মেরে ফেলিস তুই তা কিচ্ছু বলবো না। লে ছড়া ছড়া তোর নাম জিজ্ঞাসা করি ছড়া সব বলবো। যদি বাঁচতে চাস আমাকে ছেড়ে দে। আমি বলেছি যে তোর নাম কি সেইটা বল আগে। ওই যা দেখিস এখনো বল আমি ওগুলা ওখানেই আছে এখন আনি নাই কই আমাকে বাধ্য করিস না যে তোর ওই আমার গা পুরে ছাই হয়ে যাচ্ছে। আরো করবি তুই তাড়াতাড়ি বল। বুঝিস না কেন? যে আমি তোর নাম জিজ্ঞাসা করছি যে তোর নামটা কি আমার খুব ইচ্ছা হচ্ছে তোর নামটা শোনার তোর নামটা বল। আমার নাম আলী। তোর নাম আলী? হ্যাঁ আমি আলী জিন্নাত। আলী জিন্নাত আলী জিন্নাত তাহলে তো তুই ভালো হওয়ার কথা কিন্তু তুই এত খারাপ এত বদজাত কোন কারণে? তোর নাম শুনে আমার খুব ভালো লাগছে। শোন এখন যে তুই এবং তোরা কোন গোত্রের তোদের গোত্র কি সেই কথাটা বলতো দেখি আমার। তোকে এত কিছু আমি কেন বলবো? তুই কবু তোর বাপ সহ্য কবি আমার বাধ্য তুই করবি। আমার কে লাগিস যে তোকে সব কথার উত্তর দিতে হবে? আমি তোর বাপ লাগি। তোর বাপ আমি লাগি। আচ্ছা হইলে তুই আমার বাপই লাগিস। আচ্ছা তুই ক তাহলে তোকে কিচ্ছু বলবো না। আমার বাধ্য করিস না। শোন আমি যদি লেবির ওখানে যাই আমি তোর গন্ডির মধ্যে গেলে কল তোকে ওখানেই শেষ করবো বলে আমি মানে কোনো কথাই শুনবো না। আমি তোকে বলেছি যে তোর গোত্র আমার গোত্র মারি। আসলে মানে কি বলবো এখানে যে মানে আসছি আমি প্রত্যেকটা জিন্নাত যখন আসে কি বলবো ওদেরকে মানে এত পরিমাণ শাস্তি দেওয়ার পর মানে কোনো কিছু মানে বলতে চায় না। তারপরও যে কথাগুলো বলে যে মারিদ গোত্রের আসলে এখানকার কি প্রত্যেকটা জিন্নাতি কি মারিদ গোত্রের? কারণ মারিদ গোত্রের জিন্নাত গুলো খুবই ভয়াবহ হয়। এখন আরেকটা কথা বলতো যে আমি ওই যোদ্ধার ভিটা পর্যন্ত কিভাবে যাব আর কোন দিক দিয়ে যাব আমাকে এই কথাটা বলতো। আমি বলে কিচ্ছু বলবো না। আমি এই হাদল গ্রামে আমি এক এক সময় এক এক স্থানে প্রবেশ করতেছি কিন্তু আমি কই এখন পর্যন্ত সেই যোদ্ধার ভিটাতে আমি কোন দিক দিয়ে যাব
তুইও এবং তোর যে দুই ভাই। আমারে আগে টপকা তুই, আমার ভাইয়ের কাছ থেকে টপকা যা তুই। জর্দার বেটা তুই বাদ দে, ওই বেটাতে গেলে তোর নির্ঘাত মৃত্যু। ওখানে আমার দাদারা থাকে। আমি তো ওইটাই দেখবো, আমি ওইটাই দেখবো যে আমার মৃত্যু নাকি তোর দাদারে হাতে। তোর দাদারে হাতে যদি মৃত্যু হয় আর আমি যদি আমার গ্রামবাসীকে আমার মৃত্যু দিয়ে বাঁচাতে পারি, তাহলে তো এতে মানে কি বলবো, মানে আমি এটাই চাই। তোর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আমি। মরণে চেল্লে উঠেছে। আমি আমি মরণের করে কোনো ভয় পাই না। শোন, আমি প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা চলার ক্ষেত্রে সব সময় মৃত্যুর সাথে করে নিয়ে বেড়াই। কারণ কখন কোন দিক দিয়ে ওদের মতন এরকম শয়তান জিন্নাত যে আমাকে আঘাত করবি, আমাকে শেষ করবি। হ্যাঁ, তোকে আমরাই শেষ করব। সব জিন্নাতের সাথে আমাদের তুলনা তুই করিস না। আমি কোনো জিন্নাতের সাথে কারোর তুলনা করিনি। শোন, আমি যখন যেখানে যাই সেখানকারই রাজা আমি। এই, আমরা রাজা এখানকার, আমরা যা বলি তাই চলে এখানে। তোরা যা কইস তাই চলে। হ্যাঁ, শোন, আমি যে জায়গাতে যাই, আমি যে জায়গাতে পাও রাখি, প্রত্যেকটা জিন্নাত আমার কাছে আসে কি করে শুধু আমার কাছে, আমার জায়গায় সে কি মনে কর যে আমার নামটা এই রজিদুল কবিরাজের যদি নাম শুনে মনে কর যে উঠে আর বসে। এই আলী জিন্নাত যা বলে তাই করে দেখায়। তুই করে দেখা, তুই করে দেখা, আমি এইটুকু এই দেখি, করে গুন্ডি দেখা। ডাকাত, এই গুন্ডি কাঠ, দেখ আমি কি করতে পারি। আমি শেষবারের মতন, আমি তোকে শেষবারের মতন আবারও করছি, কারণ এতটুকু পেশাল পাড়ার সময় আমার নাই। কারণ আমার ওই জর্দা ভিটে পর্যন্ত পোষা লাগবে। এই জন্য বলতেছি যে আমি কিভাবে কোন দিক দিয়ে গেলে তোদের মতন জিন্নাত আমার কাছে আসবিলে, এই কথাটা বল। নাহলে বলে আমি শেষ করে ফালাবো বলে। আমি শেষবারের মতন তোকে বলতেছি, আমার বাধ্য করিস না ওখানে উঠে যাওয়া। তোকে কিচ্ছু বলবো না। তোর যদি ক্ষমতা থাকে আমার ভাইদের সাথে তুই লড়ে দেখা। শোন, আমি তোর কোনো কিছুই আর শোনার সময় আমার নাই। কারণ শোন, আমি তোর ওই দুই ভাইকে বলছি যে আমার ক্ষমতা বলে, আমার মন্ত্র বলে এবং আমার উপর যে মালিক বসে আছেন মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে মনে কর যে আমাকে জটিল মনে করে হাদল গ্রামের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় যাওয়া লাগে, তাও যাবো আমি মনে কর। তাও আমি মনে কর যে জর্দার ভিটা পর্যন্ত পুষাবো। ওখানে গেলে বলে আমার মৃত্যু হবে, আমি এই জিনিসটাই দেখবো। নির্ঘাত মৃত্যু তোর। কিন্তু তোরে ভাগ্য ভালো, তোরা যদি প্রথমে আমাকে বলি দিল যে এই দিক দিয়ে যা, তাহলে তোর এই দুই ভাইকে হারাতে হতো না। এখন মনে কর তোর অবস্থাও তোর ওই দুই ভাইয়ের মতনই হবে। এই, আমি মানে তোর ক্ষমতা আছে আমাকে শেষ করার, কিন্তু তোকেও শেষ করে দিবে আমার ভাইরা। আমাকে শেষ করে দিবে তোর ভাইরা, আমি ওইটাই দেখবো। এখন আমি তোকে শেষ করি, তোকে বাঁচানোর জন্য কে আসে দেখা আমার, তোকে বাঁচানোর জন্য কে আসে সেই জিনিসটা দেখা আমার। আমি মানে তুই আমাকে শেষ করতে পারে, আমাকে ছেড়ে দে। আর তুই আমার ভাইয়ের সাথে পারলে তুই লড়ে দেখা। আমার কাছে শোন, আমি অনেক জিন্নাতকে সুযোগ দেই যে তুই শেষবারের মতন হইলেও ভালো হ। তুই হইলেতে ভালো, না হইলে মনে কর আরো ভালো, তাৎক্ষণিক মনে কর তাদেরকে আমি মনে কর শেষ করে দিই। কারণ তোদের মতন জিন্নাত, তোদের মতন শয়তানকে যদি আমি বাঁচাই রাখি, মনে কর এই গ্রামকে মুক্ত করলেও অন্য গ্রামে যা তোর অত্যাচার শুরু করব, অন্য মানব জাতিকে শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের খাদ্যই তোরা। এই খাদ্যটাই তো তোকে দিচ্ছে এখন এই খাদ্যটাই তোকে দেবো আমি, তুই দেখ যে কিরকম লাগে এই খাদ্য। আমি সব বলবো, আমি সব বলবো, আমি সব বলবো। তাহলে এখন আমার ওই জর্দার ভিটিতে যাতে কি কি করা লাগবে?
তোকে আমি একটা কথাই বলতে পারবো। বল তুই ওই কালকে হ্যাঁ বল। আমার ভাইকে ডাকবি মহাসন দিয়ে। আমি তোর ভাইকে ডাকবো আমি। হ্যাঁ, এখন তোর ভাইকে ডাকতে হলে তো তোর ভাইয়ের নাম, তোর ভাইয়ের নাম লাগবে। বান্টু। আল্লাহু আকবার। মানে বান্টু জিন্নাত, হ্যাঁ, এটা বলে ডাকলেই আমার ডাকে সে সারা দিবে। না, আরো আছে। বল, আমি বলতেছি ভালোভাবে বল। কাপ্তাই শহরে পানি লাগবে। মানে কুয়েকাপ শহরে পানি লাগবে। না, কাপ্তাই সপ্তাহে যে বড় পাহাড়, ওই পাহাড়ের পানি লাগবে। কাপ্তাই, হ্যাঁ, কাপ্তাই পাহাড়ের পানি লাগবে। হ্যাঁ, আমি যদি এটা না নিয়ে আসি, হাজি পড়তে পারবি না। মানে এটা না নিয়ে আসলে মানে আমি হাজির করতে পারবো না। না, আমার দাদা আসবে না। আমার যত কষ্ট হই, আমি ইনশাআল্লাহ মনে কর তুই যে কথাটা বলিসু আমি ওই কোনকার পানি আনার অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু তোকে আমি শেষ করতে চাইছি, তোকে আমি একদম ভরস করতে চাইছি, কিন্তু এই কথা বলার কারণে তোকে আমি মনে কর অন্য কোনো কিছু করব না। আমি আমার এই হাতের মধ্যে তোকে নিয়ে যাব আমি। আল্লাহু আকবার। যদি তোর কথা মিথ্যে ভাইয়ের সাথে বলো না। লড়ে দেখা। হ্যাঁ, এই জন্যই তোকে আমার এই হাতের মধ্যে নিয়ে যাব, কারণ তোর কথাগুলো তো ছলনাও হতে পারে। শোন, যদি কোনো রকম ছলনা, কোনো রকম চালাকি তোরা করিস, তাহলে তাৎক্ষণিক সেখানে শেষ করে দেবো আমি। কই যদি পারিস লড়ে দেখা আমার ভাইয়ের সাথে। তুই আমি অবশ্যই লড়ে দেখাবো। এখন তুই 7 বার ওই পানি তুই ছিটাবি আর তার নাম ধরে ডাকবি, বান্টু। এখন শোন, তুই যেটা বলিসু আমি ওইটা আনবো ইনশাল্লাহ। কারণ কি জন্য জানিস? তোদের জন্য না, কারণ আমার এই গ্রামবাসী হাদলের গ্রামবাসীকে বাঁচানোর জন্য আমার এটা আনতেই হবে। এখন তুই শোন, ফাইন ভাবে তুই আমার এইটার মধ্যে প্রবেশ করবি, মানে কোনো রকম চালাকি করার চেষ্টা করবো না। ফাইন ভাবে এটার মধ্যে তুই প্রবেশ করবো, সেইটা আমি দেখবো। আমি এখানে রাখার পরে তুই ফাইন ভাবে এই জায়গা প্রবেশ করবো। আল্লাহু আকবার। গুরুজি, আপনি কি তাকে বন্ধ করলেন? হ্যাঁ, তাকে আমার যে হাত আছে ওইটার মধ্যে রাখছি, কারণ এ আমার সাথে ছলনাও করতে পারে। জি। কারণ আর দুইটা ভাই করলে আমাকে কোনো কিছু বলে নাই। জি জি। একে যখন শেষ করতে গেছি, সে আমাকে বলছে আমি সব কিছু বলবো। সে কল বলিছে, জি। সে বলিছে যে তুই ওখানকার পানি লিয়ে আয় এবং বান্টি নামে ডাকে, তাহলে অবশ্যই তোর ডাকে সাড়া দিবে। আমি অবশ্যই ইনশাল্লাহ আমি ওই পানি আনার উদ্দেশ্যে আজকেই আমার যে অনুসারী জিন্নাত আছে তাকে আমি পাঠাবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওইটা আনতে পারি। ইনশাল্লাহ আমি যেখানে হাত দিছি কোনো কাজে ব্যর্থ হই নাই, কারণ কি শুধুমাত্র আপনাদের দোয়াতে জি। এবং মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি বিধায় আমি কোনো কাজে ব্যর্থ হই নাই। জি জি। যাই হোক, আপনারা সবাই এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, যেন তারা সব সময় সুস্থ থাকে, সব সময় যেন আমি যেরকম আপনাদের পাশে থাকি এরকম যেন আমার যে টিমের যে সালপাল গুলো আছে তারাও যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারে। আপদ বিপদে ডাকবেন ছুটে যাতে তারা যেতে পারে, সেই জন্য তাদের জন্য দোয়া করবেন। যাই হোক,
আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি এখান থেকে চলে যাব। যে কথাটা বলেছে আমার ওই পানিটাকে সংগ্রহ করতে হবে। জি তাই আপনারা জানি অনেকেই লাইভে আছেন, যে যেখান থেকে আমার এই লাইভ প্রোগ্রামটা দেখতেছেন তাদের প্রতি আমার মানে কি বলবো অনেক ভালোবাসা। এবং আমার এই লাইভ প্রোগ্রামটি যদি আপনারা শেয়ার করে দেন তাহলে দেখবেন যে আপনি যে বিপদে আছেন, আপনার পার্শ্ববর্তী এলাকা যদি এরকম বিপদে থাকে জি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমাকে দিয়ে কাজ না করায়, কিন্তু আমি তাদেরকে পরামর্শ দিতে পারবো যে ভাই এইভাবে না এইভাবে চলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখেন, তাহলে আপনাদের বিপদ কেটে যাবে। জি যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।